নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। সোমবার আর সকাল সকাল উঠেই বাগান করছি। যেহেতু আজকে অম্বুবাচী রয়েছে বা চলছে এখনও, তো সেই জন্য গাছ ভরে ফুল দেখুন। এটা যদি না থাকতো কিন্তু সব ফুল ঝুড়িতে থাকতো এখন। কিন্তু কি ভালো লাগছে সত্যি, মাঝে মাঝে এদেরও কিন্তু একটু বিশ্রাম হয়, তাই না বলুন? নিজের জায়গায় নিজেরা সুন্দর করে ফুটে থাকতে পারে, নিজেদের মায়ের কাছে যেন থাকতে পারে। চলুন, আমার বেলা হয়ে যাচ্ছে, আজকে অনেক কিছু রান্না বান্না আছে, যে কারণটা একটু পরেই জানতে পারবেন। ফ্রিজ থেকে একটু চিংড়ি মাছ আর যে মাছটা আছে কাতলা কাটা, আজকে ওটা একটু বানাবো। তো চিংড়ি মাছটা দিয়ে থোড়ের চচ্চড়ি বানাবো। থোড়টা অনেক দিন থেকে ফ্রিজে কাটা পড়ে রয়েছে, তো সেই জন্য একটু জলে ভিজিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা চিংড়ি মাছটা দুটোই বরফ হয়ে জমে গেছে একদম। তবে বাটা মাছগুলো আজকে আর কিছু করবো না, বাটা মাছগুলো কিন্তু আবার আমি ফ্রিজে তুলে দেবো, শুধু একটু বরফ ছাড়িয়ে আর কাতলা কাটাটা বের করে নেওয়ার অপেক্ষায়। এদিকে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর ওর বাবা বাড়িতে আছে, একটু টিফিন করবে। আর আমি একটু জোয়ান জল বসাচ্ছি। জোয়ান জল সকালবেলা গরম গরম খেতে দারুণ লাগে, খালি পেটে কিন্তু উপকারও জানেন। কখনো জোয়ানের জল, কখনো জিরের জল বা জিরে ভিজিয়ে রেখে সেই জলটা সকালবেলা একটু গরম করে খাওয়া খুব ভালো। চলুন ভাতের চালটা আগে ভিজিয়ে দিই। আজকে আমি নাপিস চালের একটু ভাত বানাবো, তো সেই জন্য একটু ভিজিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো। তা ওটাকে আমি আগে জল দিয়ে দিচ্ছি, তারপরে সবজিগুলো কাটবো। আসলে আজকে একটু নানান রকমের রান্না বানাবো, মানে একটু ভাজা ভুজি এই যেরকম হয় আর কি। তো আজকে আসলে আরির বাবার জন্মদিন, তো আমি তো পায়েস বানিয়ে দিতে পারবো না, তো সেই জন্য একটু এটা সেটা রান্না করে ওনাকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আর উনিও একটু এগুলো ভালোবাসে, তাই সেই জন্য ঠিক করলাম আজকে তাহলে এরকমভাবে একটু রান্না করে খাওয়াই ওনাকে। এমনিতে তো প্রতিদিনই ঠান্ডা ভাত খেতে হয়, আজকে একটু গরম গরম সব রকম সাজিয়ে গুছিয়ে সামনে ধরে দিলে আশা করি উনি খুব খুশিও হবেন। তো সেই জন্যই কাটতে চলে এসেছি। প্রথমে একটু বেগুন কাটছি, যেহেতু অম্বুবাচী পড়ে গেছে তাই আমি তো শাক কাটতে পারবো না, মানে শাক ভাজা খেতে নেই এখন। তো সেই জন্য একটু বেগুন ভাজা আর একটু ঢেঁড়স ভাজা আর তার সাথে একটু আলুর চিপস আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। আলুর ঝুড়ি যেটাকে বলে সেটাই আমি করে রেখেছি। আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম ওই আলুর ঝুড়ি দিয়ে আর একটু এই নাফিস চালের ভাত দিয়ে আর ডাল দিয়ে খাবো। তো সেই জন্যই আজকে যেহেতু এত রকম রান্না করব, তো আজকে তো সেটা ভাজা যাবে না, কারণ অনেকটা সময় ধরে ওগুলো করতে হয়। একটু ওর মধ্যে বাদাম ভাজা দিয়েছি, একটু কারি পাতা ভাজা দিয়েছি, তার সাথে একটু পাঁপড় ভাজা দিয়েছি। তারপরে ওই আলুগুলোকে অনেকক্ষণ থেকে জলে কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ওটাকে আস্তে আস্তে ভেজেছি। তবে ওই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব কিভাবে আমি ওটা বানিয়েছি। চলুন, আপাতত আজকের মোটামুটি আমার ভাজাভুজি কাটা হয়ে গেছে, শুধু ঢেঁড়সটা লাস্টে কাটবো। তবে একটু থোড়ের চচ্চড়ি বানাবো বললাম, তাই একটু বেগুন আর একটু কুমড়োটাও কেটে নিলাম, আর আলুটা একটু পরে কাটবো। আপাতত ভাবছি ডাল বসাবো নাকি আমি ভাজাভুজিগুলো সারবো, এটাই বুঝে উঠতে পারছি না। তবে যেহেতু আগের দিনে বললাম না আলুর চিপসটা বানিয়েছিলাম, তো সেই কড়াইটার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে, তো তাই ভাবছি আগে আমি ভাজাভুজিগুলো শুরু করে দিই। তাই ধুয়ে রেখে দিয়েছি, আর মাছটাও বার করে রেখেছি। দেখুন, একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আর তারপরে অল্প অল্প করে তেলে ভাজাভুজিটা ছাড়তে শুরু করে দিই, কারণ একটা একটা করে বানাতে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। আর তারপরে আজকে আরির বাবা টাইম দিয়েছে দুপুর 12টার মধ্যে ওনাকে খাবার দিতেই হবে। শুধু উনি একা নন, আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নেব 12টার মধ্যে। আজকে একটু আরির বাবা বলেছে ঘুরতে নিয়ে যাবে, তো সেই জন্যই সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে 1 ঘন্টা 2টোর সময় বেরিয়ে যাব। তো চলুন আপাতত ভাজাভুজিটা শুরু করে দিই। তো পটলটা কড়াইয়ের মধ্যে দিয়েই আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখাতে শুরু করে দিয়েছি। আজকে খুব ইচ্ছা ছিল এই কাতলাটা ভাপা বানাবো, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বানাবো। আসলে টিফিন কাঠি আমার কাছে স্টিলের নেই, তো সেই জন্য ভাবলাম থাক একটু মাছের ঝালই বানিয়ে নিই। তো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝালটা বানাবো ঠিক করেছি। একদিকে যেহেতু ভাজাভুজি হচ্ছে, অন্য একটি গ্যাস ফাঁকা থাকবে কেন বলুন, সময় তো হাতে খুবই কম, তাই একটু মুগের ডাল বসিয়ে দিলাম। আজকের ডালটা বানাবো, আর একটু চিপস যে বললাম একটু ওই আলুর ঝুড়ি বানিয়েছি, ওই দিয়ে আলুও খুব ভালোবাসে খেতে ভাত, আর আমিও। তো সেই জন্য একটু মুগের ডাল বসাচ্ছি। তবে মুগের ডালটা কিন্তু মাছের মাথা না, শুধুই মাত্র আদা রসুন দিয়েই বানাবো। তবে এই মুগের ডালের সাথে কিন্তু একটু আমি ভাবছি মুসুর ডালও দিয়ে দেবো, তাতে স্বাদটা সুন্দর হয়। আপনারা মাঝে মাঝে 5 মিশালির ডালও এরকমভাবে সিদ্ধ করে খেয়ে দেখবেন, মানে একটু সম্বুরে নেবেন আর কি,
কিন্তু দারুণ লাগে জানেন, সব রকম ডালের স্বাদ একসাথে মিশে যায়, সুন্দর খেতে লাগে। তো এই যে আমার মোটামুটি ডালটা ভেজে জল ঢালা হয়ে গেছে, আর একদিকে বেগুন ভাজাটাও আমি চাপিয়ে দিয়েছি। এবারে একটু মুসুর ডাল ধুয়ে নিয়ে ঢেলে দিলাম। চলুন ডালটা সিদ্ধ হতে হতে আমার এদিকে বান্নাগুলো বাটা হয়ে যাবে। একটু আদা রসুন বাটবো, আর এই যে একটু সর্ষে নিয়ে নিয়েছি, আর এর সাথে একটু পোস্ত নিয়ে নিচ্ছি, একসাথেই বেটে নেব। তবে যেহেতু একটু অল্পই জিনিস তাই আমি আর মিক্সিতে বাটবো না, এটা আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো এই যে আমি এখন আপাতত টমেটোটা বসিয়েছি, টমেটোটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মাছের ঝালটা বানাবো। টমেটো দিয়েছি, টমেটোর সাথে ওই যে বললাম সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা জুড়ে দিয়েছি। ব্যাস এই দিয়ে একটু সুন্দর করে মাখা মাখা মতো ঝাল করে নেব। আর সাথে তো ডাল আছেই, বেশি ঝালটার মতো ঝোল করব না, মানে একটু জুস হালকাও রাখবো না, বেশ শুকনো শুকনোই বানাবার ইচ্ছা আছে। এই দেখুন এইরকমভাবে গ্রেভিটা রাখার খুব ইচ্ছা আছে, জাস্ট একটু মাছটা ফোটার মতো জল দেব। আর যেহেতু কাতলা মাছ এমনিই মাছের স্বাদ ভালো, তাই জন্য মাছটাকে খুব একটা বেশি কড়া করে ভাজিও নি। বলেছিলাম না একটু ভাপা করার ইচ্ছে ছিল, সেই ভাপা করলে তো মাছ ভাজাই যেত না, সেই জন্য একটু হালকা করে জাস্ট তেলে ভেজে নিয়েছি। আর একদম এইরকমভাবে বসিয়ে দিচ্ছি, একটু সামান্য জুস রেখে তুলে নেব। তবে খুব একটা জুস রাখার সত্যিই একদম ইচ্ছা নেই, গায়ে গায়ে মাখা মাখা যেমনভাবে ভাপা হয় সেই রকমই তুলে নেব। চলুন আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মুছে দিচ্ছি। একটু সাবান দিয়ে কসবাইট দিয়ে মেজে নিলে গ্যাসটা সুন্দর পরিষ্কার হয়ে যায় জানেন, একদম ঝকঝকে চকচকে। আসলে অনেক রকম রান্না ছিল তাই তেল ঝালটা একটু বেশিই পড়েছিল। আজকে গোপালকে আমদুধের সাথে একটা রসগোল্লা দিয়েছি। আসলে আজকে তো অম্বুবাচী রয়েছে, তো ঠাকুরকে আমদুধ দিয়েছিলাম আর গোপালকে একটা মিষ্টি দিয়েছিলাম, ওটাই আরুর বাবাকে প্রসাদ হিসাবে দেব বলে। চলুন আপাতত আমি ভাতের থালাটা সুন্দর করে সাজাই। ঢেঁড়স ভাজা দিয়েছি, বেগুন ভেজেছি, আর এই যে দিয়েছি একটু পটল ভাজা আর থোড়ের চচ্চড়ি। থোড়ের চচ্চড়িটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। এর আগে তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি আমি কিভাবে থোড়ের চচ্চড়ি বানাই। আর সাথে এই যে একটু ডাল দিয়ে দিয়েছি, আর মাছের ঝালটা আমি তুলছি। তবে পায়েস আপনাদের মনে হতে পারে বৌদি পায়েস করবেন না, দিদিভাই পায়েস করেননি, এরকম হতেই পারে মনে। তবে সত্যি কথা বলতে ওটা মায়ের কাজ। যেহেতু আমার শাশুড়ি আছেন, উনি বাড়িতে হয়তো নেই, কিন্তু যেহেতু উনি আছেন তো সেই জন্য আমি আর পায়েসটা ওনার জন্য বানালাম না। আমি শুধু একটু আমার মনের মতো করে ওনাকে সুন্দর করে খাবারটা সাজিয়ে খাওয়াতে চাই। চলুন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আলুর চিপসটা দিতে একদমই ভুলে গেছি। এই তাই জন্য একটু সব কিছু সরিয়ে সরিয়ে আর একটু আলুর চিপসের জায়গা করে আলুর চিপসটা দিয়ে দিলাম। চলুন এবারে ওনাকে বসতে বলি, কারণ হাতে আর বেশি সময় নেই, আমাদেরকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। তো একটু কোল্ড ড্রিঙ্কস আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর ওনাকে আমি বসতে বলেছি, সুন্দর করে সামনে ভাতের থালাটা সাজিয়ে দিই। চলুন সব কিছু তো দিয়েছি থালার মধ্যে, আপনারা দেখেছেন, একটু স্যালাডও দিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে একটু লেবু দিয়েছি। আর এদিকে দিচ্ছি একটু মাছের ঝাল আর একটু মিষ্টির প্লেটটা সামনে দেখে এগিয়ে দিচ্ছি। তবে একটু আমও কেটেছি জানেন। তো ওনার জন্মদিন শুভ হোক এই কামনাই করি। তো ফ্রেন্ডস চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। চলুন টাটা।